জি ভাইরা, ভারত বনাম সাউথ আফ্রিকা থার্ড ওডিআই ম্যাচটা ভারতীয় টিমের জন্য করো আর মরো। কেননা প্রথম ম্যাচটা ভারতীয় টিম জিতলো, দ্বিতীয় ম্যাচটা সাউথ আফ্রিকা টিম জিতলো। এবার কিন্তু তিনটা ম্যাচের ওয়ানডে সিরিজে লাস্ট ম্যাচ, তিন নম্বর ম্যাচকে ভারতকে জিততেই হবে। কেন বলছি বন্ধুরা, এর আগে ভারতীয় টিম অস্ট্রেলিয়ার কাছ থেকে ওয়ানডে সিরিজ হেরে আসলো, আর এবার তো নিজের মাটিতে খেলছে, নিজের দেশেও কি হারবে ভারতীয় টিম? কেননা সাউথ আফ্রিকা টিম আমাদেরকে ভারতে এসে ভারতে টস করেছে টেস্টে, এবার কি ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকা জিতে নেবে আমাদের কাছ থেকে? তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং লাইক করো। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে দেখে নিই ভারত এবং সাউথ আফ্রিকার প্লেইং 11টা। ভারতের কাকে কাকে বাদ দিল আর কাকে কাকে বা টিমে সামিল করলো, কেন এই প্লেয়ারগুলোকে বাদ দিল? ভারতীয় টিম কিন্তু চাইবে এই ম্যাচটা জিততে, কেননা এই ম্যাচ জিতলে আমরা সিরিজ জিতে যাব। 1-1 ব্যবধানে দুজনেই সমান হয়ে আছি। তো বন্ধুরা, ভারতীয় সম্ভাবিত প্লেইং 11 কি হতে পারে ওটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা চলো আর দেরি করবো না, চটপট করে দেখে নেবো। তো প্রথমে নাম আসছে রোহিত শর্মা আর ঋতুরাজ গায়কোয়াড়। যশস্বী জয়সওয়ালকে 3 নম্বর ওয়ানডে ম্যাচটার জন্য বাদ দিয়েছে ভাই, তাকে আর 3 নম্বর ওডিআই ম্যাচে দেখা যাবে না। তার 2টা ম্যাচ চ্যালেঞ্জ দিল, তিনি নিজের ব্যাট দিয়ে কিছুই করতে পারল না, তার কারণে তাকে বাদ দিয়েছে থার্ড ওয়ানডে ম্যাচটাতে। তো রোহিত শর্মা আর ঋতুরাজ গায়কোয়াড় দুজনের ফর্ম দুর্দান্ত আছে। ঋতুরাজ গায়কোয়াড়টা ভাই কোথা থেকে উঠে নিয়ে আসলো বলতে পারবো না, কিন্তু সেঞ্চুরি করেছে, দুর্দান্ত সেঞ্চুরি। 3 নম্বরে বিরাট কোহলিকে দেখা যাবে। বিরাট কোহলি তো দুর্দান্ত ফর্মে ভাই, দুটোই সেঞ্চুরি করেছে, তার কারণে এত রান যাচ্ছে ভাই। তারপরেও ভারতীয় বোলাররা কিছু করতে পারে না, ম্যাচ আমরা হেরে যাচ্ছি। 4 নম্বরে দেখা যাবে তিলক বর্মা। তিলক বর্মাকে 4 নম্বর ওয়ানডে ম্যাচে চ্যালেঞ্জ দিয়েছে ভারতীয় টিম। 5 নম্বরে রাহুল, উইকেট কিপার ব্যাটসম্যান, ভারতীয় ক্যাপ্টেন আছে। আর রাহুল ভাই টসে জিতার কোশিশ করো, টসে আমাকে জিততে হবে। টসে আমরা 20টা টানা ম্যাচ হেরেছি, টসে 20টা টানা টস হেরেছি। রাহুল তোমাকে টসে জিততে হবে। 6 নম্বরে ঋষভ পান্ত। হ্যাঁ বন্ধুরা, ঋষভ পান্ত উইকেট কিপার ব্যাটসম্যান, তাকেও 3 নম্বর ওয়ানডে ম্যাচের জন্য চ্যালেঞ্জ দিয়েছে। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। 9 নম্বরে হর্ষিত রানা। 10 নম্বরে অর্শদীপ সিং। 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণাকে আবার দেখা যাবে, নাইলে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে আবার দেখা যাবে। দুজনের ভিতরে একজনকে দেখা যাবে, সম্ভবত কুলদীপ যাদবকে দেখা যেতে পারে। কেননা খেলাটা 6 ডিসেম্বর 2025 বিশ্বকাপ পাটনা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই পিচে কিন্তু বোলিং ভালো করতে হবে, কেননা পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে। সেই পিচে দুর্দান্ত রান হয়, ওই পিচে প্রথম ব্যাটিং করে যদি সেফ মেহসুস করে তাহলে 370-380 রান করতে হবে। সাউথ আফ্রিকার এগেইনস্টে 400 রান করতে হবে, তারা দুর্দান্ত ফর্মে আছে, সাউথ আফ্রিকা টিম দুর্দান্ত ফর্মে আছে। তো এটাই সম্ভাবিত প্লেইং 11 থাকবে ভারতের। এবার সাউথ আফ্রিকাটা দেখে নেবো। চলো বন্ধুরা, সাউথ আফ্রিকাতে একটাও প্লেয়ার চেঞ্জ করবে না, কেননা তারা প্রথম ম্যাচটাও জিতার কাছাকাছি চলে গেছে। বন্ধুরা, সাউথ আফ্রিকাতে কাউকে চেঞ্জ করবে না, কেননা তারা প্রথম ম্যাচটা জিতার কাছাকাছি চলে গেছিল, আর 2 নম্বর ম্যাচটা তো জিতে গেল, 358 রান চেস করলো ভারতের কাছে, ভারতের মাটিতে। তো তাদের প্লেইং 11টা কি থাকবে এটা আমরা দেখে নেবো। তো প্রথমে নাম আসছে অ্যাডাম মার্কারাম, কোয়েন্টন ডিকক, দুজনের দুর্দান্ত ফর্মে আছে। 3 নম্বরে থাকবে রিয়ান রেকিলটন। হ্যাঁ বন্ধুরা, 3 নম্বরে রিয়ান রেকিলটন থাকবে। 4 নম্বরে থাকবে বাবুমা ক্যাপ্টেন আছে সাউথ আফ্রিকার, 4 নম্বরেতে থাকবে। 5 নম্বরে থাকবে ম্যাথু বেটজ্যাক। 6 নম্বরে থাকবে ডলার্ড ব্রাভেস। 7 নম্বরে থাকবে মার্কো জনসন। 8 নম্বরে করবন বোচ। 9 নম্বরে কাসাব মহারাজ। 10 নম্বরে নন্দ্রে বার্গার। 11তে থাকছে লুঙ্গি এগেডি। এর মধ্যে একটা চেঞ্জ হতে পারে সাউথ আফ্রিকার বন্ধুরা, সেটা হচ্ছে রিয়াল রিকালটন। তার জায়গায় যদি একটা চেঞ্জ হয় তাহলে ওয়াটনেল ব্যাটম্যানকে খেলানো যেতে পারে। তো দুজনের টিম দুর্দান্ত স্ট্রং। তো কে জিতবে এই ম্যাচ?
থার্ড ম্যাচটা কে জিতবে? থার্ড ম্যাচটা করো আর মরো দুটো টিমের জন্যই, কেননা যেই জিতবে সেই কিন্তু সিরিজ জিতে যাবে। তো আমরা তো উম্মিদ করবো ভারতীয় টিম 2-1 ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজটা নিজের নামে করবে। আমরা টেস্টে হেরেছি, ওয়ানডেতে হারতে চাই না। তো বন্ধুরা এখানে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভারতীয় টিমটা কত শক্তিশালী তোমরা কমেন্টে বলো। তো বন্ধুরা এখানেই